কক্সবাজারের মহেশখালীর দুর্গম পাহাড়ে সন্ত্রাসীদের আস্তানা গুড়িয়ে দিয়েছে যৌথ বাহিনী। মহেশখালীর দুর্গম পাহাড়ে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় এই অভিযান। র্যাব, পুলিশ ও অন্যান্য বাহিনীর শতাধিক সদস্য ঘিরে ফেলেন পাহাড়। কয়েক ঘন্টার টানা অভিযানে ধ্বংস করে দেয়া হয় সন্ত্রাসীদের একের পর এক আস্তানা। উদ্ধার হয় 10টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি। র্যাব 15 জানায়, মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের ফকির জুমপাড়া, আধারঘোনা ও মির্জিরপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের দখলদারিত্ব, চাঁদাবাজি ও গুপ্ত হত্যা চলছিল। এসব নির্মূল করতে সকাল 7টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলে যৌথ বাহিনীর এই বিশেষ অভিযান। র্যাব 15 এর কমান্ডিং অফিসার মোহাম্মদ কামরুল হাসান বলেন, সন্ত্রাসীদের গোপন আস্তানা ধ্বংস করা হয়েছে। যতদিন চিহ্নিত ডাকাত ও শীর্ষ সন্ত্রাসীরা গ্রেফতার না হবে ততদিন পাহাড়ে চিরুনি অভিযান চলবে। অভিযানে অন্তত 5টি অস্থায়ী ঘাঁটি ধ্বংস করা হয়। তবে দুর্গম ভূপ্রকৃতির কারণে এখনও সন্ত্রাসীদের মূল ঘাঁটি ও ভ্রাম্যমাণ অস্ত্র কারখানায় পৌঁছানো সম্ভব হয়নি। স্থানীয়দের ভাষ্য, চারদিকে সাগরে ঘেরা এই পাহাড়ি অঞ্চল হওয়ায় এক প্রান্তে অভিযান শুরু হলে সন্ত্রাসীরা সহজে অন্য প্রান্তে সরে যায়, ফলে তাদের ধরতে সময় লাগছে। অভিযানে র্যাবের 200 জন সদস্য ছাড়াও পুলিশ বাহিনীর সদস্যরা অংশ নেন। শহীদ তানভীর সিদ্দিকীর বড় ভাই মিজানুর রহমান মাতব্বর বলেন, আমার ভাই ও চাচাকে যারা হত্যা করেছে তারা এখনো পাহাড়ে ঘাঁটি গেড়ে রয়েছে। গডফাদার তারেক, লম্বা তারেক ও কালা বদারের নেতৃত্বে অস্ত্রের কারখানা চলছে। যৌথ বাহিনী জানিয়েছে, পাহাড়ি জনপদ থেকে অস্ত্র ও সন্ত্রাসমুক্ত না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।